আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো কিভাবে বিপ্রো ওয়েবসাইটে স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে পরীক্ষা দিতে হবে। প্রথমে আমাদেরকে bipro.com.bd আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যেতে হবে। তো যাওয়ার পরে তারপর এখানে যে লগ ইন বাটন যেটি আছে সেটাতে ক্লিক করতে হবে। তো লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে অন্যান্য যে কোনো ওয়েবসাইটের মতনই। আর যদি আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট যদি না করা থাকে তাহলে কাইন্ডলি এখানে যে সাইন আপ বাটনটি আছে সেখানে ক্লিক করে সাইন আপ করতে হবে। তো আমার যেহেতু এখানে অলরেডি লগ ইন করা আছে তো আমি হচ্ছে আমার ইউজার অ্যাকাউন্ট যেহেতু খোলা আছে তাহলে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি এখানে এখন লগ ইন করবো। তো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখন আমি লগ ইন করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন লগ ইন করা শেষ। তো লগ ইন করার পরে এখন আমি আমার ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন আমাকে যেটা করতে হবে, আমি যে স্কুলের বা যে প্রতিষ্ঠানের আমি স্টুডেন্ট, তো সেটির পেজে আমাকে যেতে হবে। কারণ সেই পেজে উক্ত স্কুলের সকল পরীক্ষা লিস্টেড আকারে থাকবে। তো এখন আমাকে এই ডান পাশে উপরে যে তিনটি দাগের মতো দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেনু, তো সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমার মেনু ওপেন হয়েছে। তো মেনুতে এখান থেকে আওয়ার পার্টনার্স নামে যে অপশন যেটি আমরা দেখতে পাচ্ছি, তো সেটি হচ্ছে আমার সেটির আন্ডার আমার সব স্কুলের নাম দেওয়া আছে। তো আমি আপাতত এটা ওপেন করলে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো স্কুল আছে। তো এখানে সানশাইন গ্রামার স্কুলেরটাতে আমি আপাতত যাচ্ছি। আপনি যে স্কুলে আপনি সেই পেজে যাবেন। তো আমি আপাতত সানশাইন গ্রামার স্কুলে গেলাম। সানশাইন গ্রামার স্কুলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সানশাইন গ্রামার স্কুলের পেজটি চলে এসেছে এবং এখানে বিভিন্ন এক্সাম আছে অলরেডি। তো এখন আমি আপাতত আপনাদেরকে একটি ডেমো কুইজ দিয়ে দেখাবো। তো আপনারা যে এক্সাম দিতে চান আপনাকে সেই এক্সামে দিতে হবে। তো আমি আপাতত ডেমো কুইজের এখানে যে রিড মোর আছে সেটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ডেমো কুইজের পেজটিতে চলে এসেছি। তো আসার পরে এখানে আমার যে স্টার্ট কোর্স নামে যে বাটনটি আছে সেটাতে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করছি। তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে লেখা আছে প্লিজ ক্লিক অন দ্য স্টার্ট কোর্স সেকশন টু স্টার্ট দ্য কোর্স। তো আমার উপরে এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে স্টার্ট কোর্স নামে যে বাটনটি আছে সেটা ক্লিক করতে হবে। তো স্টার্ট কোর্সে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে ডেমো কুইজ, ডেমো ওয়েলকাম টু ডেমো কুইজ। এখানে হচ্ছে আপনার যে কুইজ যেটি আছে সেটি সম্পর্কে একটি ওয়েলকাম মেসেজ থাকবে বা টাইম ইত্যাদি দেওয়া থাকবে। তো আপনি যদি এই কুইজ যদি শুরু করতে চান তাহলে উপরে যে ডানে এখানে যে কালো একটি বাটন আছে স্টার্ট কুইজ লেখা, তো সেটিতে আপনার ক্লিক করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইমারও দেওয়া আছে 60 মিনিটস, অর্থাৎ 60 মিনিট পরে আপনার পরীক্ষাটি শেষ হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনার খাতাটিও সাবমিট হয়ে যাবে। তো কুইজ শুরু করার জন্য উপরে ডান পাশে কোণায় যে স্টার্ট কুইজ বাটনটি আছে তো সেটির মধ্যে এখন আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখন আমি কুইজের পেজটিতে চলে আসলাম এবং আমি এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন 1 2 3 এরকম করে তিনটা কোশ্চেন আছে এবং টাইমও লেখা আছে 1 আওয়ার। আপনাদের ফাইনাল পরীক্ষার দিন যেদিন হচ্ছে রিয়াল যেদিন আপনারা এক্সাম দিবেন তো সেদিন হচ্ছে আপনাদের এখানে যতগুলো কোশ্চেন আছে এখানে সবগুলো এখানে লিস্টের অবস্থায় থাকবে এবং এখানে যে স্টার্ট কুইজ বাটনটি আছে আপনি সেটাও দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই স্টার্ট কুইজ বাটনটিতে যদি আপনি এখন ক্লিক করেন তাহলে আপনার সময় যে লেখা আছে 1 আওয়ার, তো সেই 1 আওয়ার কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে। তাহলে এখন আপনি যখন ক্লিক করলেন তারপর থেকে ঠিক 1 ঘন্টা পরে কিন্তু আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে এবং আপনার আনসারটিও অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে যদি আপনি 1 ঘন্টার মাঝখানে শেষ করতে না পারেন। তো আমি এখন স্টার্ট কুইজটিতে আমি এখন ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারলাম আমার এখানে কিন্তু কোশ্চেন চলে আসছে এবং কোশ্চেন কোনটি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। এখানে যে তিনটি কোশ্চেন ছিল সেটির প্রথম কোশ্চেনটি চলে এসেছে। কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি। আমি হচ্ছে এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে এখানে একটি বাটন আছে দেখতে পাচ্ছেন সেভ কুইজ প্রোগ্রেস। তো এই বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে কারণ হচ্ছে আপনার মাঝখানে আপনার ইন্টারনেট চলে যেতে পারে বা কারেন্টও চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার আনসারগুলো আবার হারিয়েও যেতে পারে, সেভ নাও থাকতে পারে। তো সেটি এড়ানোর জন্য আপনাকে আপনি যতটুক পর্যন্ত পরীক্ষা দিয়ে রেখেছেন ততটুক সেভ রাখা জরুরি। তো সেজন্য আপনাকে এখানে সেভ কুইজ প্রোগ্রেস এই বাটনটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পারলাম সেভড লেখা উঠে গেছে। তো এরপরে এখন আমি নেক্সট কোশ্চেন ক্লিক করব।
ক্লিক করার পরে এখানে আমি পরের কোশ্চেনে চলে এসেছি এবং আমি নিচে গেলেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোশ্চেন ওয়ানে টিক মার্ক চলে এসেছে এবং এখন আমি বর্তমানে কোশ্চেন টুতে আছি। তো কোশ্চেন টুতেও আমি এখানে আনসারটি আবার দিয়ে দিলাম যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা। এবং হচ্ছে যে আবারও সেভ কুইজ প্রোগ্রেসে দিয়ে রাখলাম যাতে আমার আনসারটি সেভ হয়ে থাকে। তো আপনাকে এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি বাই চান্স কোনো কোশ্চেন যদি না পারেন, তাহলে কিন্তু আপনার আনসার দেওয়ার দরকার নেই। আপনি হচ্ছে আনসার না দিয়েও আপনি সামনে আগাতে পারেন। তো সামনে আগানোর জন্য আগের মতোই নেক্সট কোশ্চেনে ক্লিক করতে হবে। নেক্সট কোশ্চেনে যাওয়ার পরে তারপরে আমি এখন 3 নম্বর কোশ্চেনে চলে এসেছি আমি দেখতে পাচ্ছি। এবং হচ্ছে এই আগের মতনই আমার এখানে যে কোশ্চেনটি আছে সেটা আনসার হচ্ছে 1971 হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। তো সেটা আনসার দিলাম এবং দেওয়ার পরে আমি ওই আগের মতোই সেভ কুইজ প্রোগ্রেসে ক্লিক করলাম। তো ক্লিক করবো আমি দেখতে পাচ্ছি আমার আনসারটি কিন্তু সেভ হচ্ছে। তো সেভ হওয়ার পরে আমি নিচে দেখতে পাচ্ছি আমার কিন্তু আগের দুটিরও আনসার দেওয়া শেষ এবং 3 নম্বরটিরও আনসার দেওয়া শেষ, টিক মার্ক চলে এসেছে। তো আসার পরে এখন যখন আমার আনসার দেওয়া শেষ সবগুলো কোশ্চেনের আনসার, তখন আমার কুইজটি সাবমিট করতে হবে। তো সাবমিট কুইজ বাটনটিতে এখন আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা কনফার্মেশন মেসেজ আসবে যে আমি কি কুইজটা আসলে সাবমিট করতে চাই কিনা। তখন আমি শুধুমাত্র এই কনফার্ম বাটনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি সাবমিট কুইজ হচ্ছে এবং হ্যাঁ এখানে একটি বারও আমি দেখতে পাচ্ছি যে কুইজটা সাবমিট হচ্ছে। তো এখন আমার কুইজ সাবমিট হওয়া শেষ এবং এখানে দেখাচ্ছে থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন। যখন একটা এরকম থ্যাংক ইউ মেসেজ দেখবো তখন আমি বুঝে যাব যে হ্যাঁ আমার কুইজটি সাবমিট করা হয়ে গেছে। তো এভাবে আপনি এই বিপ্রোর ওয়েবসাইটে এসে আপনি লগ ইন করতে পারবেন বা সাইন আপ করতে পারবেন এবং আপনার স্কুলের পেজে যে ওখানে সব এক্সাম থাকবে সেখানে যে আপনার স্কুলের যেই পেজটি আছে সেটিতে যাওয়ার পর এখানে সব এক্সাম থেকে যেটি আপনার আজকের এক্সাম সেই এক্সামটিতে ঢুকবেন এবং এভাবে স্টার্ট কোর্স বা স্টার্ট কুইজ বাটনগুলোতে ক্লিক করার মাধ্যমে আস্তে আস্তে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন এবং একটি একটি করে কোশ্চেন আনসার দিয়ে তারপর হচ্ছে আপনি আপনার কুইজটি সাবমিট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।